আপনাদের সবাইকে কৃষিবিদ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা এখন দাঁড়িয়েছি একটি লবণের ক্ষেতে। এখানে কিভাবে লবণ তৈরি হয় আজকে আপনাদেরকে জানাবো। আর আপনারা দেখবেন যে কিভাবে এখানে লবণ তৈরি করা হয়। আমি একজন চাষি এখানে আছেন, তাকে জিজ্ঞেস করবো যে কিভাবে লবণ তৈরি করা হয়। চাষি ভাইয়ের আপনার নাম কি? আপনার এভাবে এই জায়গায় কিভাবে লবণ চাষ করেন একটু বলেন সবাইকে। আমার নামটা হচ্ছে আনোয়ার। আমরা এখানে 1.5 মাস হয়েছে কাজ করতেছি। আর এখানে পানি দেখছেন, এগুলো মানে 3 দিন হয়েছে এখানে দিছি, মানে জাত করার জন্য, বুঝছেন। তাই আজকে নেমে দেবো, এখানে নেমে এই 3 দিন পর লবণ তুলবো আবার ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পাইপের মাধ্যমে এখানে পানি আনা হচ্ছে। পানিগুলো হচ্ছে সমুদ্রের পানি এখানে সংরক্ষণ করে এখানে আনা হচ্ছে। এখানে পানি 3 ইঞ্চি হওয়ার পরে এই পানিটাকে রেখে দেওয়া হবে। এই পানিটা আস্তে আস্তে জমতে জমতে রৌদ্রের তাপে শুকিয়ে যাওয়ার পরে এটাকে লবণ তৈরি করা হবে। যখন শুকিয়ে যাবে, আপনারা দেখতেই তো পাচ্ছেন যে এখানে একটা পলিথিন, এখানে একটা বেড, কিন্তু বেড এই দেখেন আপনারা সবাই এরকম চিকন চিকন বেড করে তারপর লবণ চাষ করা হয়। এর উপরে একটি কালো পলিথিন দেওয়া আছে, খুবই মোটা পলিথিনটা। তারপর এইভাবে কিছু মাটি বা বালু ভরে এই কোণাটাকে আটকে দেওয়া হয়, যাতে পানিটা না উঠে যায় বা পানি না ওঠে বা বাতাসে যাতে পলিথিনটা না ওঠে। এরকম আস্তে আস্তে থাকতে থাকতে কমপক্ষে 3 দিন থাকে এই পানিটা। 3 দিন থাকার পরে যখন রোদ্রে শুকিয়ে যায়, যখন পলিথিনটা উঠায়, তখন লবণটা তারা মানে ঝরে পড়তে থাকে, লবণ তখন উঠানো যায়। আমি আপনাদের দেখাইতেছি। এই 3 দিন ছিল পানি, 3 দিন থাকার পরে এখন তারা লবণ উঠাচ্ছে। এতক্ষণ দুজন চাষি উঠাইতেছিল আর এখন আমি উঠাবো, মানে ফিলিংসটাই অন্যরকম যে আমি উঠাইতেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লবণ উঠাচ্ছি, অনেক চাষিরা এখান থেকে লবণ উঠাচ্ছিল, এখন আমি উঠাচ্ছি। খুব ভালো লাগতেছে লবণ উঠাইতে আমার। তো আপনাদেরকে যদি আপনাদের সেরকম সুযোগ হয়, তাহলে আপনারা এরকম আসবেন। অভিজ্ঞতাও তো মানুষের একটা ব্যাপার আছে, যে অভিজ্ঞতা হবে যে লবণ, আমার তো অভিজ্ঞতা হয়ে গেছে যে আমি লবণ উঠাইতেছি আর খুব ভালো লাগতেছে। আমি আশা করব যে আপনারা এরকম লবণ খাবেন। আমি আপনাদের আরো একটা ভিডিও দিয়েছিলাম যে আমি পান তুলতেছি বা পানের একটা খেতে দিয়েছিলাম, ওই রকম ঠিক আমি এটা লবণের আমার তো অভিজ্ঞতা হয়েছে যে আমি লবণ উঠাইছি, তারপরে এই লবণ উঠাইতেছি, পান উঠাইতেছি। সেরকম আপনাদের অভিজ্ঞতার দরকার হয়, তাহলে আপনারা
ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লবণ, আমি তখন দেখাইছিলাম যে লবণ তৈরি হতে 3 দিন লাগবে, কিন্তু না 3 দিন হয়ে গেছে। এখন তারা সব এই জায়গায় যতগুলা ছিল সবগুলার মানে যতগুলা ক্ষেত ছিল সব ক্ষেতের লবণ এখানে জড়ো হয়ে আছে, মানে সব উঠাইছে। আবার প্রত্যেক দিন এখানে পানি আসে, 3 দিন থাকে, রোদ্রে শুকায়, তারপরে এগুলো লবণ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে লবণ আছে, কিন্তু এটা লবণ কিন্তু এটা খাওয়া যাবে না এখন। কারণ হচ্ছে এটার মধ্যে প্রচন্ড পরিমাণ ধুলাবালি আছে, সারাদিন ময়লা পড়ে, খোলা থাকে। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে লবণের ফ্যাক্টরিতে লবণ যায়, তারপর লবণ আমরা আয়োডিন মিশাই কিভাবে, যেহেতু আর এই লবণ যেহেতু ধুলাবালি মানে তো রিফাইন করতে হবে সুন্দর করে। আমরা পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি লবণের ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার জন্য লাইক দিবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আপনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।